আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে করে দেখাবো খুব সহজ প্রসেসে কিভাবে চিংড়ি মাছের মালাইকারি খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন। এটা করতে কিন্তু অনেক ইজি এবং খেতে কিন্তু অসম্ভব পরিমাণে ভালো হয়। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, তাই খুব সহজ উপায়ে আজকে আপনাদের সামনে আমার রেসিপিটা শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে আসি। শুরুতে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল বা সয়াবিন অয়েল। এখন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আজকে আমি চিংড়ি মাছ হিসেবে বাগদা চিংড়ি ব্যবহার করছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালো মতো উল্টে পাল্টে মিক্সড করে নিব। এখন আমি চিংড়ি মাছগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা লাল কালার চলে আসে। চিংড়ি মাছের কিন্তু লাল কালারটা আসতে খুব একটা বেশি সময় লাগে না, তাই বেশি সময় ধরে চিংড়ি মাছটা ভাজার কোনো দরকার নেই। অনেক বেশিক্ষণ যাবত আমি চিংড়ি মাছটা ভাজবো না, সেক্ষেত্রে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। পরবর্তীতে রান্না করলে এটা খেতে খুব একটা ভালো লাগবে না। অলমোস্ট চিংড়ি মাছটা লাল হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব চিংড়ি মাছগুলো। এখন আমি একই ফ্রাই প্যানে আবারও তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে রান্না করব বাকি রান্নাটা। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা এবং 1 চামচ রসুন বাটা। এখন সব কিছুকে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মিশিয়ে ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া। মশলাটা তলায় লেগে যাচ্ছিল, তাই সামান্য পরিমাণে পানি দিয়েছি আমি। এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মাছের মশলা, এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। সব মশলাকে ভালোভাবে একসাথে কষিয়ে যতক্ষণ না পর্যন্ত তেল উঠে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2টো এলাচ এবং 2টা লবঙ্গ। এখন একটা তেজপাতা দিয়ে এই মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। যখন দেখব মশলা থেকে তেল উঠে এসেছে তখন আগে থেকে আমি নারকেলের দুধ বের করে রেখেছিলাম। একটা নারকেলের দুধ ব্যবহার করছি, এখান থেকে সামান্য পরিমাণে দুধ আগে দিয়ে এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। এরপরে বাকিটা ব্যবহার করব। একবারে আমি পুরোটা ব্যবহার করছি না। এখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন এই চিংড়ি মাছের সাথে যে নারকেলের যে অল্প দুধটা ব্যবহার করেছি এটা আমি ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই দুধটা থেকে তেল উঠে আসছে। বেশ সময় নিয়ে চিংড়ি মাছের সাথে এই মশলাটা কষাতে কষাতে কিছুক্ষণ পরেই দেখবেন নারকেলের দুধ থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে। তখন বাকি যে নারকেলের দুধটা আছে ওটা এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখানে পুরো নারকেলের দুধের পাশাপাশি আমি কিছুটা পানি ব্যবহার করব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ততক্ষণ পর্যন্ত ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা কমে না আসছে। আমার চিংড়ি মাছের মালাইকারি অলমোস্ট রেডি। এই চিংড়ি মাছের মালাইকারি কিন্তু পোলাও বা সাদা ভাতের সাথে অনায়াসে খেতে পারবেন। খেতে যেমন অসম্ভব ভালো হয়, করতে কিন্তু খুব একটা বেশি কষ্টকর নয়। তাই বাসায় যে কোনো সময় যে কোনো অকেশনে কিন্তু বাসার মানুষকে এটা করে খাওয়াতে পারেন। খুব কম সময়ে খুব সহজভাবে এই রেসিপিটা তৈরি করা যায় আর খেতে অসম্ভব ভালো হয়। তাই আর দেরি কেন, খুব সহজে আমার রেসিপি দেখে কিন্তু বাসায় তৈরি করে ফেলতে পারেন এই চিংড়ি মাছের মালাইকারি। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আপনাদের ছোট ছোট কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় রান্না করতে আর আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।